হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি পরবর্তী পর্ব নিয়ে। আগের পর্বে আপনাদের তারাপীঠের রথযাত্রা দেখিয়েছিলাম। এই পর্বে আপনাদের তারাপীঠ মন্দির এবং তারাপীঠ মহাশ্মশান দর্শন করাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং আমার সঙ্গে বলুন, জয় বড় মা। মন্দির যাওয়ার পথে লেখাটা দেখতে পেয়ে ক্যামেরা বন্দি করে নিলাম। এটা হলো তারাপীঠের প্রবেশদ্বার। এখান দিয়ে আমি বড় মার দর্শনে যাব। এখন আমি তারাপীঠে তারা মায়ের মূল মন্দিরের সামনে এসে পৌঁছেছি। মন্দিরের আশপাশটা এবার একটু আপনাদের ঘুরে দেখাই। পয়সা দিচ্ছে তো আমাদের? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটা হলো তারাপীঠের জীবিত কুণ্ড। পৌরাণিক তথ্য অনুযায়ী জয়দত্ত সওদাগরের মৃত পুত্রের প্রাণ ফিরে পাওয়ায় পুকুরটি এইরূপ নামকরণ হয়েছে। বড় মায়ের দর্শনের জন্য এই পথ ধরেই যেতে হবে। এই পথ ধরেই আমি বড় মাকে দর্শন করতে যাচ্ছি। বড় মাকে দর্শনের জন্য প্রচুর মানুষের লাইন পড়েছে। দেখা যাক বড় মা তার এই ভক্তকে কতক্ষণে দর্শন দেন। এটা হলো নাট মন্দির। এখান থেকে আপনারা মায়ের সন্ধ্যা আরতি দর্শন করতে পারবেন। এটাই হলো বড় মায়ের চরণ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে বড় মায়ের দর্শন পেয়ে মনটা ধন্য হয়ে গেল। জয় জয় তারা, জয় বড় মার জয়। সন্ধ্যা আরতি হতে এখনো খানিকটা সময় বাকি আছে। এই সুযোগে ওই মন্দিরটা আপনাদের একবার ঘুরে দেখাই। বড় মায়ের সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। আপনারা যতটা পাচ্ছি মোবাইলে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বড় মায়ের ভোগ গ্রহণের সমস্ত নিয়মাবলী দিয়ে দিলাম। চাইলে আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন।
তারাপীঠের বড়মা এবং বড়মার সন্ধ্যা আরতি দর্শন করে এবার যাচ্ছি মহাশ্মশানের দিকে। মহাশ্মশান যাওয়ার পথে মার্কেটটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর ভেতরে মাছ আছে, এই জন্য মুছে না। এখান দিয়েই আমি মহাশ্মশানের দিকে প্রবেশ করব। সন্ন্যাসীদের জন্য করে দিয়েছে, দেখেছিস? তারাপীঠ মহাশ্মশানে দিনের বেলার চিত্র এবং রাতের বেলার চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাতের বেলা তারাপীঠ মহাশ্মশান চত্বর সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন থাকে এবং চারিদিকে জ্বলে ওঠে মোমবাতির টিমটিমে আলো। বেশি আলো দিলে আবার ওই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। মহাশ্মশান চত্বর অন্ধকার থাকার জন্য আপনাদের জায়গাটা ভালো করে ঘুরে দেখাতে পারছি না। এই পথটি হলো তারামা সরণি। এই পথ ধরে আমি তারাপীঠ মহাশ্মশানের দিকে যাব। যেহেতু রাতের বেলা আপনাদের ভালো করে দর্শন করাতে পারিনি, তাই ভাবলাম দিনের বেলা একবার আপনাদের মহাশ্মশানের দর্শন করিয়ে দিই। এটি হলো দ্বারকা নদী। এই দ্বারকা নদীটিই গড়ে উঠেছে 51 শক্তিপীঠের অন্যতম সতীপীঠ মহাপীঠ তারাপীঠ। মামা ভাগ্নে পাহাড়, দুবরাজপুর, মধুপুর, কঙ্কালীতলা, বোলপুরবা, মহাশ্মশান যাওয়ার পথে বামদেবের এই মন্দিরটি আমার চোখে পড়ল, তাই ভাবলাম একবার আপনাদের দর্শন করিয়ে দিই। এটাই হলো তারাপীঠ মহাশ্মশান। আপনারা যেখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তবৃন্দের লাইন পড়েছে, সেটি হলো পঞ্চমুণ্ডী আসন। এই স্থানটিতে বসে সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবের মানসপুত্র বশিষ্ঠ সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। পরবর্তীতে বামদেবও এই স্থানটিতে বসে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। ইনি হলেন বামদেব অর্থাৎ সাধক শ্রী বামাখ্যাপা, যিনি তারামার একনিষ্ঠ ভক্ত ছিলেন। এই স্থানটিতে বসে বামদেব সাধনা করতেন। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো সাধক শ্রী বামদেবের সমাধি মন্দির। একদিনের তারাপীঠ ভ্রমণ শেষে আজকে আমার ঘরে ফেরার পালা। এখন আমি অটো করে স্টেশনে যাচ্ছি এবং সেখান থেকে ট্রেন ধরবো ডাউন মাটারা এক্সপ্রেস।
এইটা হচ্ছে আমার ট্রেন ডাউন মাটারা এক্সপ্রেস। এই এক্সপ্রেস ট্রেনে করে আমি শিয়ালদা স্টেশনে নামবো। এটা হলো আপ হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। আমাদের ট্রেনটিও তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটি হলো ময়ূরাক্ষী নদী। এটি হলো নৈহাটি ও ব্যান্ডেলের মধ্যবর্তী সংযোগ রক্ষাকারী সম্প্রীতি ব্রিজ এবং নদীটি হলো হুগলি নদী। ট্রেনটি এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথে অন্তিম স্টেশন শিয়ালদায়। স্টেশন থেকে বেরিয়ে আমাকে আবার বাস ধরতে হবে। দুদিনের তারাপীঠ ভ্রমণ করে অবশেষে আমি আমার বাড়িতে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।